আসসালামু আলাইকুম। আজকে থেকে বিপিএল এর প্লে অফ শুরু হতে যাচ্ছে। যেখানে ১ম এলিমিনেটরে এখানে হচ্ছে আ রংপুর রাইডার্স এবং সিলেট টাইটান্স মুখোমুখি হতে যাচ্ছে। কোয়ালিফায়ার ১ এ সন্ধ্যা ৬ টায় রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস মুখোমুখি হতে যাচ্ছে। এলিমিনেটরে যারা হারবে তারা কিন্তু টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে। যারা জিতবে তাদের কিন্তু ফাইনালে যাওয়ার আরেকটা সুযোগ থাকবে। আর কোয়ালিফায়ারে যে দল জিতবে আপনারা সকলেই জানেন যে তারা ডাইরেক্ট ফাইনালে শুরু করবে। যে দল হারবে তাদের কিন্তু এলিমিনেটর জয়ের দলের সাথে আগামীকালকে কোয়ালিফায়ার 2 তে খেলতে হবে। তো এলিমিনেটরের জন্য কিন্তু দারুণ দল গুছিয়েছে এখানে সিলেট টাইটান্স। যেখানে কিন্তু ইতিমধ্যে ক্রিস ওকস এবং স্যাম বিলিং চলে এসেছে ইংল্যান্ড থেকে। আগে থেকে কিন্তু এই দলে মঈন আলী এবং ইথান ব্রুক রয়েছে। হয়তোবা এখানে ৪ জন বিদেশি এখানে ইংলিশম্যান দেখা যেতে পারে সিলেট টাইটান্সে। তারা কিন্তু সিলেটের অন্যতম ভরসা হিসেবে কাজ করবে। যেখানে ক্রিস ওকস কিন্তু দারুণ একটা প্যাকেজ হতে পারে। দারুণ সোলোয়ার বল করতে পারেন এবং একই সাথে নাকাল বল করতে পারেন, যেটা কিন্তু মিরপুরের পিচের সাথে সুইটেবল হতে পারে। স্যাম বিলিংস একজন দারুণ হার্ড হিটার। তবে মিরপুরের পিচের সাথে তিনি কতটা মানিয়ে নিতে পারবেন সেটাই বড় প্রশ্ন। আ ব্যাটিং লাইন আপটা কিন্তু খুব একটা খারাপ নয় এখানে সিলেট টাইটান্স, যেখানে পারভেজ হোসেন ইমন কিন্তু ওপেনিং এ দারুণ পারফর্ম করতেছে। গত ম্যাচেও ভালো করেছে এবং হাইয়েস্ট রান রেটার তালিকায় কিন্তু উপরের দিকে রয়েছে এবং হাইয়েস্ট 6 হিটারের তালিকায় কিন্তু নাম্বার 2 এ রয়েছে পারভেজ হোসেন ইমন। তৌফিক খান তুষার এখানে ভালো পারফর্ম করতে পারেনি এখন পর্যন্ত। হয়তোবা আজকের ম্যাচে তিনি ভালো করলেও করতে পারেন। মেহেদী হাসান মিরাজ এক ম্যাচে 1 ডাউন ওপেনিং এ নামেন। কিন্তু তার ভালো পারফর্ম কিন্তু আমরা বিপিএল এ দেখিনি। আজকে দেখার বিষয় মেহেদী হাসান মিরাজ আসলে কোন পজিশনে নামেন। গত ম্যাচে কিন্তু মমিনুল হক সৌরভ নেমেছিলেন এবং তিনি কিন্তু ম্যাচটাকে হারিয়ে দিয়েছিলেন ৩৬ বলে ৩১ রান করে। হয়তোবা মমিনুলের পরিবর্তে আজকে আরিফুল হককে দেখা যেতে পারে। মিডল অর্ডারে কিন্তু এখানে মঈন আলী রয়েছে, নিথান ব্রুকস এবং হচ্ছে স্যাম বিলিংস খেলবেন। তো মিডল অর্ডারে কিন্তু আ এখানে সিলেট যদি ভালো করতে পারে সেক্ষেত্রে হয়তো রংপুর রাইডার্স এর কে হারানো সম্ভব। এখন দেখার বিষয় কতটুকু ভালো করতে পারে এই ৪ ইংলিশম্যান মিলে। আবিব হোসেন ধ্রুবও রয়েছে, কয়েকটা ম্যাচ দারুণ পারফর্ম করেছেন। বোলিং ডিপার্টমেন্টে যদি তাকাই এখানে হচ্ছে নাসুম আহমেদ, আ মঈন আলী এবং মেহেদী হাসান মিরাজই কিন্তু মূল শক্তি এবং একই সাথে রুয়েল মিয়া রয়েছেন, ক্রিস ওকস আসাতে কিন্তু তাদের পেস ডিপার্টমেন্টে কিছুটা হলেও শক্তি বেড়েছে। শহীদুল ইসলাম রয়েছে। তবে শহীদুল ইসলাম, রুয়েল মিয়া এরা কিন্তু উম আ আ বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা খুব একটা কম। এই দিক থেকে কিন্তু আমার কাছে মনে হয় বোলিং এ একটু পিছিয়ে মাঠে নামবে সিলেট টাইটান্স। সেক্ষেত্রে কিন্তু রংপুর রাইডার্স বরাবরই ফেভারিট টিম করে, ফাইনালের মতো টিম করে। এবার বিপিএল এও কিন্তু ২-৩ টা ক্লোজ ম্যাচ হারার কারণে তাদের এলিমিনেটর খেলতে হচ্ছে। তারা কিন্তু প্রত্যেক বছরই দেখা যায় যে প্লে অফে বড় প্লেয়ার নিয়ে আসে। এবার কিন্তু তারা করেনি। কারণ গতবার আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এখানে হচ্ছে এলিমিনেটরে অ্যান্ড্রু রাসেল এবং একই সাথে জেমস ভিন্সকে এনেছিল। তারা পারফর্ম করতে ব্যর্থ হয়েছিল। এজন্য ওই টুর্নামেন্ট থেকে তারা ছিটকে যায়। অথচ ভালো পারফর্ম করা এখানে ইফতেখার, খুশদিল, সাকি কিন্তু বসিয়ে রেখেছিল। সেই ভুলটা এবার করেনি। এখানে হচ্ছে রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট তারা কিন্তু এই টুর্নামেন্টে যারা ভালো খেলতেছে তাদের উপরে আস্থা রেখেছে। এজন্য আমার কাছে মনে হয় যে ইংলিশ ৪ এখানে প্লেয়ারকে আনলেও সিলেট কিন্তু পিছিয়ে থাকবে রংপুর রাইডার্স এর থেকে। কারণ হচ্ছে রংপুর রাইডার্স এর তাওহিদ হৃদয় কিন্তু দারুণ আ ফর্মে আছে। গত ম্যাচে সেঞ্চুরি করেছেন। পাশাপাশি ডেভিড মালান রয়েছে। যদিও তার এখানে ইনিংস গুলো একটু স্লো ছিল কিন্তু মালান কিন্তু ভালো ইনিংস বিল্ড আপ করেছে। পাশাপাশি কিন্তু এখানে হচ্ছে আ নুরুল হাসান সোহান রয়েছেন। নুরুল হাসান সোহান কিন্তু এই টুর্নামেন্টে তার বেস্টটা দেখিনি। কে জানে আজকে তিনি বড় একটা নক খেলে দিতে পারেন। আ একই সাথে এখানে হচ্ছে মাহমুদুল্লাহ রয়েছেন। ২ টা ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। আ দারুণ ফিনিশিং দিয়েছিল ৩ টা ম্যাচে। এরপরে ২-১ টা ম্যাচ খারাপ খেললেও আজকের ম্যাচে হয়তোবা মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা সেই পুরনো চেহারায় দেখতেও পারি। খুশদিল শাহ এবং ফাহিম আশরাফ রয়েছে ২ জন পাকিস্তানি অলরাউন্ডার। তো তাদের দিকেও কিন্তু অনেকটা ভরসা করতে হবে। লিটন কুমার দাস রয়েছে টুর্নামেন্টে, আমরা এখন পর্যন্ত তার বেস্টটা দেখিনি। হয়তোবা লিটন কুমার দাস আমরা জানি যে বিগ ম্যাচ প্লেয়ার। আজকেও একটা বড় ইনিংস তার কাছ থেকে আমরা দেখলেও দেখতে পারি। বোলিং ডিপার্টমেন্ট অনেকটা শক্তিশালী রংপুর রাইডার্সের। যেখানে মুস্তাফিজুর রহমান রয়েছে। এই টুর্নামেন্টে কিন্তু এক্স ফ্যাক্টর কয়েকটা ম্যাচ একা হাতে জিতিয়েছেন। তো মুস্তাফিজকে কতটা ভালোভাবে সামাল দেন সিলেটের ব্যাটসম্যানরা সেটাই কিন্তু আজকের ম্যাচে পার্থক্য করে দিতে পারে। পাশাপাশি নাহিদ রানা রয়েছে। অ্যা গতির তো রয়েছে ১৫০-৫১, পাশাপাশি কিন্তু দারুণ লাইন লেন্থ মেইনটেইন করে বোলিং করতেছে। এজন্য কিন্তু ভুগতে হইতেছে ব্যাটসম্যানদের। তো আজকে দেখার বিষয় সিলেটের ব্যাটসম্যানরা তাকে কতটা ভালোভাবে ফেস করে। একই সাথে কিন্তু এখানে আলিসাল ইসলামের স্পিনও রয়েছে। এখন দেখার বিষয় আ এলিমিনেটর ম্যাচটা কেমন হয়? সকলকে দেখার অপেক্ষায় জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।